হার না মানা এক দেশ আফগানিস্তান। ধ্বংসস্তূপের ছাই থেকে যেন রূপকথার ফিনিক্স পাখির মতো নবজন্ম নিচ্ছে দেশটি। একের পর এক চমক দেখিয়ে আসছে আফগানিস্তান। কৃত্রিম উপায়ে ইতিহাসের সবচেয়ে বড় সুয়েজ খাল বা পানামা খালের মতো খাল কেটে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে যুদ্ধ বিধ্বস্ত এই দেশটি। গোটা বিশ্বের যখন গ্রিন হাউস এফেক্টের কারণে কপালে চিন্তার ভাঁজ, এশিয়ার দেশগুলো যখন তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস করছে, তখন আরো একবার বিশ্বকে অবাক করলো দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশেই তীব্র গরমের কারণে মানুষ অস্থির ও দিশেহারা হয়ে পড়েছে। ঠিক একই সময় আফগানিস্তানে বসেছে শান্তির সুবাতাস। মাত্র 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখার মাধ্যমে শান্তিতে দিন পার করছে আফগানিস্তানের সাধারণ জনগণ। রাজধানী কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে সবুজ শ্যামল পরিবেশে মানুষজন বিশ্রাম করছে, এ ধরনের দৃশ্য দেখা যাচ্ছে। দেশটির শান্তিকামী মানুষ এখানে অবসরে সময় পার করছে। আবহাওয়া, জলবায়ু বা বাতাসের অবস্থার কথা বিবেচনা করলে দক্ষিণ ও দক্ষিণ পূর্বের অনেক দেশ আফগানিস্তান থেকে পিছিয়ে আছে, যে তালিকায় আছে বাংলাদেশও। গবেষণার রিপোর্ট অনুযায়ী বায়ু দূষণ বেশি হচ্ছে এরকম দেশের তালিকায় আফগানিস্তানের অবস্থান 86তম। এই তালিকায় বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ তালিকার উপরের দিকে রয়েছে। আফগানিস্তানের পরিবেশ ও বায়ুর মান আরো উন্নত করতে ধাপে ধাপে অনেক পদক্ষেপ গ্রহণ করছে দেশটির বর্তমান সরকার। রাজধানী কাবুল সহ বড় বড় শহরে পরিকল্পিত উপায়ে বিশাল পার্ক এবং উদ্যান গড়ে তোলা হচ্ছে। অজস্র গাছ রোপণের মাধ্যমে দূষণের মাত্রা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে আফগানিস্তান সরকার। নিউ কাবুল সিটি নামে নতুন শহর নির্মাণে কাজ করছে বর্তমান সরকার। নতুন শহরে পর্যাপ্ত উদ্যান, পার্ক ও গাছপালার পাশাপাশি পানির ব্যবস্থাও যেন থাকে, সেটি নিশ্চিত করতে চাইছে প্রশাসন। এতে করে ভবিষ্যতে সেখানকার তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে। অপ্রকৃত নগরায়নের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে না। জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বিষয়টি আফগানিস্তান সরকার এতটা গুরুত্ব দিবে সেটা অনেকেই আগে ভাবতে পারেনি। অনেকেই আফগানিস্তান নিয়ে নেতিবাচক ধারণা পোষণ করলেও সরকার এই বিষয়ে সফলতা দেখাতে সফল হয়েছে। আফগানিস্তান যেন এখন প্রাকৃতিক স্বর্গে পরিণত হচ্ছে। এর আগে সুয়েজ খালের চেয়েও বড় খাল খনন শুরু করে তাক লাগিয়ে দিয়েছে তারা। এর মধ্যে 285 কিলোমিটারের মধ্যে খনন করে ফেলেছে 100 কিলোমিটারের বেশি। কয়েক মাস আগে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বালির উপর গর্জন করছে এক ঝাঁক অত্যাধুনিক খনন যন্ত্র। প্রায় 5,500 মানুষ 3,000-এর বেশি যন্ত্রপাতি নিয়ে চলছে কোষ টেপা খালের খনন কাজ। এই খাল দিয়েই বয়ে যাবে আমু দরিয়ার পানি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।